কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। 10টি পাপ, 10টি অপরাধের কথা আমরা জানবো ইনশাআল্লাহ। কিন্তু প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি করা, তাদের অসম্মান অশ্রদ্ধা করা, তাদের অধিকার নষ্ট করা, খর্ব করা। নাম্বার 2, কারোর প্রতি জুলুম, কারোর প্রতি অবিচার, গায়ের জোর খাটানো, মাস্তানি গুন্ডামি করা, প্রভাব প্রতিপত্তি দেখানো, যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া, কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা, এই মানুষের প্রতি জুলুম অবিচার, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম, মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি। আল্লাহ তাআলা তার মুখ সম্মোচন করে দিয়েছেন, তাকে অপমান অপদস্থ করেছেন, তার এই কুকর্ম আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। 3 এবং 4 এবং 5 এই তিনটি আরেকটি হাদিসে আসছে। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, এবং 5 নম্বর হলো আমানতের খেয়ানত করা। কেউ টাকা রেখেছে, আপনি মেরে দিলেন, কারোর কাছ থেকে বাকি নিয়েছেন, আর ওই লোকের চেহারাও মারালেন না, সামনেও গেলেন না, কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন, এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন। কেউ আপনাকে কোনো কথা বলছে কারোর কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন, কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন। এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। তাহলে 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো মিথ্যা, 5 নম্বর হলো খেয়ানত, আমানত নষ্ট করা। এই কয়েকটা পয়েন্ট একসাথে তাবরানীতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েকটা অপরাধ আছে, এগুলোর শাস্তি আখিরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে, এর কোনো বিকল্প নাই, ব্যত্যয় নাই, আল্লাহ তাআলা এটি করবেনই। তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, বোনের সাথে সম্পর্ক ভালো নেই, কোনো যুক্তি খাটবে না। আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন, বোন খারাপ সে যুক্তি দিবেন, এই যুক্তি খাটবে না। সে খারাপ, আপনি তো খারাপ হবেন না, তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন, আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন, তার কল্যাণ চাইবেন, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে, সে মামলা মোকদ্দমা করে, সে শত্রুতা করে, তাহলে ভিন্ন কথা, আপনি জান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রমজানের রোজা রাখা যেরকম ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি? অনেক মুসলমান এটা জানেন না। আপনার ভাই বোন, তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকে বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপন যারা, তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করুন। আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজ খবর রাখতে হবে। আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার মামা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু, তাদের সাথে একসাথে থাকার কারণে, জমি জমার ব্যাপার স্যাপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয়, গন্ডগোল হয়, মামলা কদম পর্যন্ত জড়ায়, মনোমালিন্য হয়, কিন্তু তারপরও দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না, কোনো যুক্তিতে না। হ্যাঁ, সে আপনার ক্ষতি করছে, বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে, ভিন্ন কথা। এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। অনেক লোক বলে আমার আত্মীয়, সে তো আমার খোঁজ খবর নেয় না, আমি একা নেওয়া লাগে। হ্যাঁ, আপনি একা নিবেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সে নিচ্ছে না, সে দায়ী হবে, অপরাধী হবে। সে নিচ্ছে না, এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক। চাচা এবং ফুফুদের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। চাচা তো ভাই, ফুফা তো ভাই বোন, তাদের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। এগুলো তো অনেক পরের কথা। অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ, কত বন্ধু তার, কত দোস্ত তার, কত আপন তার, অথচ রক্ত সম্পর্কীয় এই মানুষগুলোর প্রতি তারা খেয়াল রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, সংযুক্ত করবে, তাদের সাথে কানেক্টেড থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, আত্মীয়তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, রাখবে না, আল্লাহ তাআলা বলেছেন কাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। এবং লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে। কোনো যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না, রাগ করে 3 দিন অভিমান করতে পারেন, এর বেশি না। আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন, আখিরাতের শাস্তির পাশাপাশি। আর 4 নম্বর হলো মিথ্যা, কথায় কথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবনটা মিথ্যার উপরে। এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে। এজন্য ঈমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে। 5 নম্বর হলো খেয়ানত, যেটা বললাম যে আমানতের খেয়ানত, অর্থের দিক থেকে খেয়ানত, কথার দিক থেকে খেয়ানত, বিভিন্ন দিক থেকে খেয়ানত। আপনি কারোর কোনো কিছু নকল করলেন, ফেসবুকে আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন, সবাই আপনাকে বাহবা দিল, ভাই মাশাআল্লাহ আপনি তো সুন্দর লেখেন, দেখা যায় আসলে আপনি চুরি করে আনছেন আরেকজনেরটা। এটা হলো খেয়ানত, এটা হলো আমানতের। এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট, অথচ এই খেয়ানত ফেসবুকেও পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই এই কাম করছেন। অতএব এই সমস্ত খেয়ানত, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? মুসলমান কখনো এই 2 নম্বরই করবে। অতএব আমানত আমরা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদাসার রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, তোমার সাথে কেউ কথা বলেছে, কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে, সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে। এই আমানত রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে, আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি, কয়দিন পরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে, হয় কি হয় না? স্ক্রিনশট কি হয়ে গেছে? এটা প্রচার হয়ে গেছে। আপনার সাথে এখান থেকে আলাপ করেছে, আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন, কোনো কারণে শত্রুতা উদ্ধার করা দরকার, আপনার সাথে সে একান্তের আলাপ চারি থাকে, আপনি ফেসবুকে প্রচার করে দিলেন। এটা আমানতের খেয়ানত, এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন। ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা, কাজ কাম, অ্যাক্টিভিটিস, নবী আলাইহিস সালাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে। আজকাল দেখবেন প্রায় সময় অমুকের আইডি হ্যাক করেছে, অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে, এটা করেছে সেটা করেছে, কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। এগুলো সবগুলো আমানতের খেয়ানত। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের টাকা, আমাদের পয়সা, লেনদেন সবকিছুতে আমানতদারিতা দেখাতে হবে। আমানতের খেয়ানত যারা করে, আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন। বিদায় এ ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।